বেক্সিমকো এখন তার নিজস্ব ব্যবস্থাপনায় চলবে উইথ স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য রুলস অ্যান্ড প্রসিজার অফ দ্য কান্ট্রি। বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠান ছিল টোটাল 189টা। তো তার মধ্যে 169টা ছিল পাবলিক প্রাইভেট কোম্পানি আর 19টা ছিল হচ্ছে অ্যাসোসিয়েশন বা সমিতি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। মাঝখানে কিছু অ্যালিগেশন উপরে ভিত্তি করে মূলত মামলাটা করেছিলেন ব্যারিস্টার মাসুদ চৌহান। সেই অ্যালিগেশনগুলোর মধ্যে ছিল যে লোন ইস্যুইং এবং লোন ম্যানেজমেন্ট, লোন রিয়েলাইজেশন, লোন ডিসবার্সমেন্ট এইগুলোতে নিয়ম মানা হয়নি, অনিয়ম করা হয়েছে, ইরেগুলারিটিস দেখানো হয়েছে। তো যে ক্ষেত্রে উনি পাবলিক ইন্টারেস্টে এই মামলাটা এনেছিলেন। মহামান্য হাইকোর্ট শুরুতেই 4টা ডিরেকশন দিয়েছিলেন। সেখানে কিন্তু রিসিভার অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাটাচমেন্ট অফ দ্য প্রপার্টিজ অফ বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ আছে, তারপরে এদের লোন রিকভার আছে এবং বিদেশে টাকা পাচার হয়েছে উনি অ্যালিগেশন করেছিলেন। স্পেশালি একজন রেসপন্ডেন্ট আছেন সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার। তার নাম দিয়ে উনি বলেছিলেন যে তিনি বিদেশে টাকা পাচার করেছেন। সেই পাচারকৃত টাকা দেশে আনার জন্য উনি কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। এই 4টা ডাইরেকশনের উপরে আজকে রুল শুনানি করে মহামান্য হাইকোর্ট যেটা লার্নেড সিনিয়র অ্যাডভোকেট মিস্টার রুল কুদ্দুস বললেন যে বেক্সিমকো এখন তার নিজস্ব ব্যবস্থাপনায় চলবে উইথ স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ দ্য রুলস অ্যান্ড প্রসিজার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য রেগুলেটর্স ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক এবং আদার গভর্নমেন্ট যে রেগুলেটর্স আছে তাদের স্ট্রিক্ট রুলস রেগুলেশন প্রসিডিউর মেনে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি তারা নিজেরাই নিজেদেরকে পরিচালিত করবে। এর অর্থাৎ হচ্ছে আজকে থেকে আর রিসিভার থাকছে না। আর দ্বিতীয়ত উনি বলছেন যে এই পর্যন্ত রিসিভার যা করেছে সব কাজগুলো বৈধ এবং ওইগুলো লফুল। আরো বলেছেন যে বাংলাদেশ ব্যাংকে পর্যন্ত এই রিসিভার অ্যাপয়েন্টমেন্ট এবং এই ফর দ্য সেক অফ দ্য ইন্টারলোকুটরি অর্ডারে যেই পদক্ষেপ গ্রহণ করেছেন বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের জন্য সবগুলি হচ্ছে আইনগতভাবে বৈধ। বলছেন যে ফর দ্য সেক অফ দ্য ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ বেক্সিমকো, এটা শুধু তাদেরই পরিচালনা করা দরকার। এই কারণে রিসিভার মূলত উঠে নিয়েছেন, কারণ এই হাজার হাজার ওয়ার্কার হয়তো বেক্সিমকো নিজেরাই ভালো মতো পরিচালনা করে ওইসব ওয়ার্কার এবং এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারবে, স্যালারি দিতে পারবে এবং তাদেরকে মেনটেন করতে পারবে। আমরা কি রায়ের আলোকে বলতে পারবো যে রিসিভার দেওয়া হয়েছিল সেটা অবৈধ? আজকে রায়ের আলোকে সেটা না, অবৈধ বলতে পারবেন না। কিভাবে? শুনেন একটু, আদালত যেটা বলেছে সময়ের প্রয়োজনে যে অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলোতে রিসিভার নিয়োগ করা হয়েছিল, আদালত বলেছেন সেই আদেশটি এবং সেই রিসিভার নিয়োগের কার্যক্রমের পুরা বিষয়টি আদালত সেটাকে সম্মত মনে করেছেন। আদালত বলেছেন যেহেতু বেক্সিমকো প্রতিষ্ঠানটি চলতে হবে এবং এই প্রতিষ্ঠানের কর্মচারী তাদের ম্যানেজমেন্ট চলতে হবে, সেই কারণে আদালত বলেছেন তারা চলবেন। অতীতে যদি কোনো নিয়ম এবং সমস্ত কিছু যদি ভঙ্গ করে চলা হয়ে থাকে, বর্তমানে বাংলাদেশ ব্যাংক এবং রেগুলেটরি বডি এবং স্বতন্ত্র সেগুলো স্ট্রিক্ট কমপ্লায়েন্স করে তারা পরিচালিত হবে। আদালত অত্যন্ত মানবিকভাবে এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি বিবেচনা নিয়েছেন। একই সঙ্গে জনগণের অর্থ যেন লোপাট না হয়, জনগণের অর্থ নিয়ে যেন কেউ নয়ছাই না করতে পারে, আদালত সে বিষয়টি বিবেচনা করেছেন। সুতরাং আপনারা এভাবে বলতে পারেন যে আদালত আজকে রিট পিটিশনটি নিষ্পত্তি করেছেন এবং নিষ্পত্তি করে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন আদেশ অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024 তারিখে হাইকোর্ট যে জনস্বার্থে দায়েরকৃত রিট পিটিশনের উপরে যে নির্দেশনা দিয়ে রিসিভার নিয়োগ করেছিলেন সেই আদেশটি মডিফাই করে এটা বরং বেক্সিমকোর নিজস্ব ম্যানেজমেন্টে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন। ধন্যবাদ। রিসিভার যেই কাজ করেছিলেন আজকে রুলটা ডিসপোজ অফ করতে গিয়ে মহামান্য হাইকোর্টের এই বেঞ্চ রিসিভার এ পর্যন্ত যেই সব কার্যাবলী সম্পাদন করেছেন বা হাতে নিয়েছেন এবং যা উনি পরিপালন করেছেন সবকিছুর বৈধতা দিয়েছেন, সবকিছু বৈধ। রিসিভার নিয়োগ সহ বাংলাদেশ ব্যাংক ওই অ্যাডিটারি অর্ডারে বলে যে সকল কর্মকাণ্ড এই পর্যন্ত সম্পাদন করেছেন ইন রেসপেক্ট টু দ্য বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ সবগুলোকে বৈধতা দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে রুল ডিসপোজালের সময় মহামান্য হাইকোর্ট দেখেছেন যে এখন আর রিসিভার রাখার দরকার নেই। বিভিন্ন কারণে এমপ্লয়ীদের কারণে এবং ওয়ার্কারদের কারণে বেক্সিমকো নিজেই তার নিজেকে পরিচালনা করা উচিত। তো আজকে থেকে ফ্রম দ্য ডেট অফ অর্ডার আজকে থেকে কেবলমাত্র রিসিভার অ্যাপয়েন্টমেন্টের ওই অর্ডারটুকু সেট অ্যাসাইড করেছেন, ওটুকু আর চলমান নেই।